প্রিয় সুধী, আজ 16ই অক্টোবর 2025 বিশ্ব স্পাইন দিবস। এই দিবস উপলক্ষে আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। এবারের স্পাইন দিবসের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্ট ইন ইউর স্পাইন, অর্থাৎ আপনি স্পাইনের পিছনে কিছু বিনিয়োগ করেন। দেখেন, আপনারা সবাই হার্টের ব্যাপারে খুব সচেতন। আমরা যে কোনো সময় বুকে একটু ব্যথা হলে চিন্তা করি যে হার্টটা একটু চেক আপ করে নিই। আমরা ব্রেনের ব্যাপারেও খুব সচেতন, একটু মাথা ব্যথা হলে যথেষ্ট গুরুত্ব দিই। আমরা কিডনির ব্যাপারে, লাংসের ব্যাপারেও সচেতন। আমরা কিন্তু সেই তুলনায় স্পাইনের ব্যাপারে, কোমরের ব্যাপারে, পিঠের ব্যাপারে এবং সার্ভাইকেল স্পাইনের ব্যাপারে খুব বেশি সচেতনতা আমাদের নাই। ধরেন আমাদের কারো যদি কোমরে ব্যথা হয়, ব্যাক সাইডে, লোয়ার ব্যাক সাইডে ব্যথা হয়, আমরা স্পাইনের কথাটা আগে চিন্তা করি না, আমরা চিন্তা করি কিডনির কিছু হয়ে গেল কিনা, এবং আমরা দৌড়ায় কিডনির ডাক্তারের কাছে চলে যাই। অর্থাৎ আমাদের কাছে হার্ট, লাং, কিডনি, লিভার এবং ব্রেন যেরকম গুরুত্ব পায়, স্পাইনটা কিন্তু অত গুরুত্ব পায় না। দেখেন, আপনার হার্টের সমস্যা থেকে আপনি মরে যেতে পারেন, সেজন্য আপনি যে গুরুত্ব দেন সেটা ভালো, সেটাকে আমি খুবই পজিটিভলি দেখি। কিন্তু আপনার যদি স্পাইনের সমস্যা হয়, সেটারও যথেষ্ট গুরুত্ব বহন করে। আপনার যদি স্পাইনের সমস্যা হয়, তাহলে আপনি ঠিকমতো হাঁটাচলা করতে পারবেন না, ঠিকমতো কাজ করতে পারবেন না, আপনার লাইফটা যথেষ্ট প্রোডাক্টিভ লাইফ হবে না। আপনার যে কোনো একটা ইন্টারাকশানে মানুষের সাথে, সেখানে আপনার যদি স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটাচলা করতে না পারেন, কথা বলতে না পারেন, সোজা হয়ে দাঁড়াতে না পারেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সেরও একটা ঘাটতি হবে, আপনার ব্যক্তিত্বটাও একটু ডাউন হয়ে যাবে। ঠিক আছে? সেই কারণে স্পাইনের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্য আমাদেরকে স্পাইনের ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে, সেখানে একটু ইনভেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা আসলে কী? এই ইনভেস্টমেন্টটা হচ্ছে যে আপনাকে স্পাইনের স্বাস্থ্যের সাথে সঙ্গতি রেখে হাঁটাচলা করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজটা সেরকম থাকতে হবে, আপনার বসার ধরন, কাজের ধরন, সেটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। আপনাকে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে। জেনারেলি বলা হয়, ইভেন আপনি স্পাইনের কথা বাদই দিলাম, আপনি যদি ব্রেনের কথা চিন্তা করেন বা হার্টের কথা চিন্তা করেন, আইডিয়াল নিয়ম হচ্ছে আপনি একটা যথেষ্ট পরিমাণ ঘুমাবেন এবং প্রতিদিন অন্তত আধা ঘন্টা খুব বড় ধরনের ব্যায়াম করবেন, পরিশ্রমী ব্যায়াম করবেন, হালকা পাতলা ব্যায়াম না, ঘাম ঝরানো ব্যায়াম করবেন। এবং এইটা কিন্তু আপনার স্পাইনের জন্য খুব কাজে দিবে। এবং আপনি সাইকেল চালানো বা সাঁতার কাটা, এটা স্পাইনের জন্য খুবই কার্যকরী। এবং আপনার অবশ্যই একটু সান এক্সপোজার, রোদে যাওয়ার খুব জরুরত আছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা খুব ঘরে বসে কাজকর্ম করে, এসির মধ্যে থাকে, বাইরে খুব একটা বের হয় না, তাদের ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়। এবং এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে কিন্তু আপনার স্পাইনের যে হাড় এবং জয়েন্ট, সেখানে সমস্যা হচ্ছে। এই জন্য আমাদের সান এক্সপোজারেরও দরকার আছে। এবং খুব গুরুত্ব দিয়ে যেটি বলতে চাই, সেটা হচ্ছে আপনার যে কর্মক্ষেত্রের পরিবেশটা, কর্মক্ষেত্রের চেয়ার, টেবিল ইত্যাদির ধরনটা আপনার স্বাস্থ্যসম্মত হতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে স্পাইনের মধ্যে কতগুলো কার্ভ আছে। সার্ভাইকেল স্পাইন একটু সামনের দিকে বাঁকা, পিঠটা একটু পেছনের দিকে, এরপরে লাম্বার স্পাইন আবার একটু সামনের দিকে বাঁকা। তা আপনার চেয়ারটা যদি সেই প্যাটার্নে হয় এবং আপনি যদি সামনে ঝুঁকে বা পেছনে বেশি করে এইভাবে না বসে সোজা হয়ে বসে কাজ করেন, তাহলে কিন্তু আপনার স্পাইনটা বেশি ভালো থাকবে। এবং আপনার এখন তো সবাই সব কাজে কম্পিউটার ইউজ করে, কম্পিউটারের লেভেলটা যদি এরকম করে দেখতে হয়, তাহলে কিন্তু আপনার ঘাড়ের সমস্যা হবে। কম্পিউটারের স্ক্রিনের লেভেলটা হবে আপনার চোখের যে লেভেল, তার চাইতে একটু নিচে, এটা আপনার জন্য কমফোর্টেবল হবে। এই জিনিসগুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয়ের যথেষ্ট গুরুত্ব আছে, সেই গুরুত্বটা আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়টা কিন্তু আপনি ব্যক্তি পারবেন না। যেহেতু একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, তাহলে প্রাতিষ্ঠানিক লেভেলে আপনার যে এমপ্লয়ার, আপনাকে যিনি নিয়োগ দিয়েছেন, এবং দেশের যে পলিসি মেকার এবং সরকারি পর্যায়ে, সব পর্যায়ে এই সচেতনতাটা আসতে হবে যে আমাদের কর্মক্ষেত্রের পরিবেশটা হবে স্বাস্থ্যবান্ধব। আমাদের স্পাইনের স্বাস্থ্যের জন্য যেই ধরনের চেয়ার, টেবিল ব্যবহার করা উচিত, সেইভাবে আমাদেরকে এগুলো সেট আপ করতে হবে। এরপরে আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে স্পাইনের বিভিন্ন সমস্যার জন্য আমরা অপারেশন করি। অপারেশন একটা প্রধান কারণ হচ্ছে যে অনেক ব্যথা হয়, ডিস্কের সমস্যা অথবা লিস্থেসিস বলি আমরা, সেসব কারণে। তো এটার একটা জেনারেল প্র্যাকটিস, আমি যদি আমার প্র্যাকটিসের ধরনে বলি, জেনারেল প্র্যাকটিস হচ্ছে আমি পারতপক্ষে অপারেশন করতে চাই না। যদি
রোগী অপারেশন না করে একটু ওষুধ খেয়ে একটু ফিজিওথেরাপি দিয়ে একটু ব্যায়াম করে ভালো থাকে, আমি সবসময় সেটা এনকারেজ করি। কারণ আমরা যখন অপারেশন করি, আমরা অপারেশনে কিন্তু কিছু মাংস কেটে নেই, কিছু হাড় কেটে নেই। সুতরাং নর্মাল মানুষের স্পাইনের যে স্ট্রেংথের জন্য, স্টেবিলিটির জন্য যে সেট আপ আমাদের ন্যাচারালি সবার আছে, সেটা কিন্তু আমরা অপারেশনের মধ্যে একটু ড্যামেজ করি। যে কারণে, এবং জেনারেলি মানুষও চায় না অপারেশনটা হোক। মানুষ যখন বলে যে স্যার অপারেশন ছাড়া কি সম্ভব না, আমি বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে বলি যে ঠিক আছে একটু ওষুধ খেয়ে দেখেন, একটু ফিজিওথেরাপি দিয়ে দেখেন। কিন্তু স্পেশাল কিছু কন্ডিশন যেখানে অপারেশনটা ডিলে করলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, আপনার স্থায়ী প্যারালাইসিস হতে পারে, সেই ধরনের কন্ডিশনে কিন্তু আমি অপারেশন ডিলে করতে বলি না। কিন্তু আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি যে ঠিক আছে আপনি চেষ্টা করে দেন। এক পর্যায়ে রুগী আমাকে বলে যে স্যার হচ্ছে না, আপনি অপারেশন করে দেন। তো আমরা অপারেশনের ব্যাপারে বিভিন্ন রকম অপারেশন আছে। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ওপেন বড় করে কেটে অপারেশন এক সময় করতাম, এখনও অনেক করি। এর চেয়ে একটু ভালো যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে আরেকটু ছোট করে কেটে করি। এর চেয়ে বেশি ভালো যদি আমরা দুটো ছিদ্র করে এন্ডোস্কোপ দিয়ে অপারেশন করি, সেটা আরও ভালো, কারণ এতে ড্যামেজ কম হয়। তবে ওভারঅল ফাইনাল ডিসিশনটা পার্টিকুলার কেস টু কেস ডিফারেন্ট। হোয়াট এভার, যত মিনিমাম ইনজুরি করে অপারেশনটা করা যায় সেটা ভালো। সুতরাং সেই ব্যাপারটাকে আমি পজিটিভলি নিচ্ছি, আপনারাও সেটাকে পজিটিভলি নেবেন। সেখানে দুটো প্রতিবন্ধকতা আছে, একটা হচ্ছে যে খরচটা অনেক বেড়ে যায়, আরেকটা হচ্ছে যে স্কিলটা সবার একই রকম হয়নি, আস্তে আস্তে সবারই হওয়ার চেষ্টা করছে। আমাদের দেশে এখন প্রায় অ্যারাউন্ড 400 স্পাইন সার্জন আছে, সবাই চেষ্টা করছে, অনেকে অনেক ভালো করছে, অনেকে মোটামুটি ভালো করছে, যাতে করে এন্ডোস্কোপিক সার্জারিটা ভালোভাবে করা যায়। তো যেই জিনিসটাতে গ্যাপ হচ্ছে সেটা হচ্ছে যে অপারেশনের পরে কিন্তু পোস্ট অপারেটিভ রিহ্যাবের একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে অপারেশনের পরে আপনার ব্যাক মাসলের স্ট্রেংথটা যে একটু ড্যামেজ হলো, একটু কমে গেল, সেটা রিগেইন করার জন্য যেটা করতে হবে, ব্যাক মাসল এক্সারসাইজ করতে হবে। তো ব্যাক মাসল এক্সারসাইজ কি ভাই, এখন আপনারা সবাই ইউটিউব ইউজ করেন, ইউটিউবে ব্যাক মাসল এক্সারসাইজ লিখলে আপনি অনেকগুলো ব্যাক মাসলের এক্সারসাইজ পাবেন। এটা আমার আপনাকে শিখিয়ে দিতে হবে না, কিছু কাজ কিন্তু নিজে বুদ্ধি করে ফেলতে হবে। আমি এটা বলতে চাই, আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিবেন। যারা এই ব্যাকের অপারেশন, ডিস্কের অপারেশন, লাম্বার হোক, ডরসাল হোক অপারেশন হবে, আপনারা কিন্তু ব্যাক মাসলের এক্সারসাইজটা রেগুলার করবেন, যাতে পেছনের দিকের মাংসগুলো শক্তিশালী হয়, আপনি অপারেশনের পরে দীর্ঘদিন ভালো থাকে। আর শেষ কথাটা যেটা বলতে চাই, যে আমরা চেষ্টা করছি বাংলাদেশে স্পাইনের সব ধরনের অপারেশনকে অ্যাভেলেবল করতে, এবং আমরা বলতে পারেন যে অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের এখন নেভিগেশন সিস্টেম আছে, সিয়াম সব হসপিটালে আছে, সব ধরনের আধুনিক যন্ত্রপাতির সেট আপ, স্পাইন সার্জারির জন্য সর্বোচ্চ যে সেট আপ লাগে সেই সেট আপের হাসপাতাল অন্তত 10টা আছে ঢাকা শহরে। সুতরাং আমরা মনে করি যে আমরা স্পাইনের সব অপারেশনই এখন করতে সক্ষম। আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই, আস্থা চাই। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।